দর্শক আসসালামু আলাইকুম। সালমান আনিসুল দীপু মনির ফের রিমান্ড নিউজটি প্রকাশিত করেছে দৈনিক ইত্তেফাক। কি আছে এই নিউজের বিস্তারিত আমরা সেটাই জানব। রাজধানীর বাড্ডা থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনি সহ 6 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য আসামিরা হলেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারোয়ার পিন্টু। সোমবার 3 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার সকালেই আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদওয়ানুল হক তাদের 5 দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। 2 পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে 2 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। গত 20 জুলাই বিকেলে 3টায় মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। এই সময় আসামিরা গুলি চালায়, যেখানে এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। নিহতের বাবা বাদী হয়ে 179 জনকে আসামি করেন। নিহতের বাবা বাদী হয়ে 179 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের 25 সেপ্টেম্বর এই মামলায় সালমান আনিসুল দীপু মনি সহ 6 জনকে গ্রেফতার দেখানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এই ছিল নিউজের বিস্তারিত। এই নিউজ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এরকম ইম্পর্টেন্ট নিউজ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।